নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরনো এবং নতুন উপভোক্তাদের মার্চ মাসের টাকা আপনারা কবে পাবেন। এবং সেই সঙ্গে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট সুখবর, মার্চ মাসে সবাই পাবেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। এবং বর্ধিত ভাতা কবে পাবেন সেই বিষয় নিয়ে আমি সেই ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আপনারা ভুরি ভুরি কমেন্ট করেছেন, তো সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওতে চলে এলাম। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যারা নিয়মিতভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং নতুন করে যারা আবেদন জানিয়েছেন সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে কিন্তু এখনও পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, তাহলে কবে পাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রাখবো। এবং আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কী কী পরিবর্তন হতে পারে মার্চ মাসে এবং কী কী সমস্যা রয়েছে সেই বিষয় নিয়েও জানানোর চেষ্টা করব। এবং একই সঙ্গে আপনারা কবে টাকা পাবেন এই মার্চ মাসে, এবং সেই সঙ্গে আপনারা যে সমস্ত কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা রাখবো। তো অবশ্যই আপনারা যারা কমেন্ট করেছেন এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকবেন, কোথাও স্কিপ করবেন না, না হলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে আমরা প্রতিনিয়ত স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো সময় সময় আপলোড করে থাকি। তাই প্রতিনিয়ত আপডেট থাকতে এবং সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নিতে অবশ্যই বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দিন, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমি 2 বছর থেকে টাকা পাইনি। তাহলে আপনাকে বলবো লক্ষ্মী মার্দি, আপনাকে বলবো অবশ্যই আপনি যে আবেদন জানিয়েছেন সেটা অনলাইনে সাবমিশন হয়েছে কিনা বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে কিনা, অবশ্যই পেমেন্ট স্ট্যাটাস দেখবেন। লক্ষ্মীর ভান্ডার পোর্টালে কিভাবে পেমেন্ট স্ট্যাটাস দেখতে হয় তো সেই বিষয় নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমাদের এই ফেসবুক পেজে। তো অবশ্যই আপনারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে হয়। তো সেই স্ট্যাটাসের ঘরে যা থাকবে সেটাই কিন্তু সঠিক, ঠিক আছে? আর আপনার যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটাকে আমাদের কারেকশন করতে হবে বিডিও অফিসে গিয়ে। কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তাহলে স্ট্যাটাসের ঘরে আপনার পরিবর্তনটা কী আছে অবশ্যই দেখে নেবেন। যদি এরর থাকে তাহলে অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন। যদি নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে পুনরায় আবেদন জানাবেন, ঠিক আছে? আর বাকিটা বিডিও অফিস থেকেই জানতে পারবেন। তারপরে বলছে শুক্লা চক্রবর্তী, আমি কবে টাকা পাবো? দেখুন, আপনি যদি নতুন করে আবেদন জানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার মার্চ মাসে পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নেবেন। লক্ষ্মীর ভান্ডার পোর্টালের সমস্ত উপভোক্তাদেরকে বলবো অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা দেখে নেবেন। স্ট্যাটাসে আপনার যেটা থাকবে সেটাই কিন্তু সঠিক। স্ট্যাটাসই বলে দিবে আপনি মার্চ মাসে টাকা পাবেন কি না। মার্চ মাসে টাকা যদি পান তাহলে কি দেখতে পাবেন স্ট্যাটাসের ঘরে? ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস দেখতে পাবেন, রেডি ফর পেমেন্ট দেখতে পাবেন, এবং একই সঙ্গে দেখতে পাবেন যে মান্থের ঘরে মার্চ মাস দেখাচ্ছে এবং পেমেন্টের ঘরে দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস। যদি এই কথাগুলি দেখতে পান তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনি এই মার্চ মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা পেতে চলেছেন। আর এই পরিবর্তনটা কবে দেখতে পাবেন? মার্চ মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে আসবে। তো যে কথাটা বললাম এবং স্ক্রিনশট দিয়ে দিলাম আমি, আপনারা দেখে নেবেন। যদি এরকমটা দেখায় তাহলে অবশ্যই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন মার্চ মাসে, ঠিক আছে? তো শুক্লা চক্রবর্তীকে বলবো আপনি প্রথমে স্ট্যাটাসটা চেক করবেন। এবার স্ট্যাটাসের ঘরে যদি কোনো রকম এরর থাকে তাহলে অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন। এবং সব ক্ষেত্রে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে না, কিছু কিছু এরর কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায়, সেটা সময় সাপেক্ষ এবং সেটাকে কিন্তু আপনার ধৈর্য সহকারে কিছুটা দিন ওয়েট করতে হবে। এরপরে বলছে যখন ফার্স্ট লক্ষ্মীর ভান্ডার খুলেছিল তখন আমি করেছিলাম 4 বার ফর্ম ফিল আপ করেছি, করতে গিয়ে আবার ফেব্রুয়ারি মাসে পেলাম। আর আগেরগুলো কি পাবো? আর আগের টাকাগুলো যারা সেপ্টেম্বর মাসে আবেদন জানিয়েছিল তো ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছে ফার্স্ট পেমেন্ট, তো বাকি যে 5 মাস সেই টাকাটা পাবে কিনা এই নিয়ে অনেকেই আপনারা কমেন্ট করে জানিয়েছেন। তো দেখুন, আপনাদেরকে বলে রাখি, যদি পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসে তাহলে আপনারা পাবেন, ঠিক আছে? পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি পরিবর্তন না আসে তাহলে আপনারা পাবেন না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে করেছিলাম এখনও টাকা ঢোকেনি, কবে পাবো? তো রুনু দে, আপনাকে বলবো অবশ্যই প্রথমে লক্ষ্মীর ভান্ডার পোর্টালে গিয়ে লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের স্ট্যাটাস দেখে নেবেন। সেখানে কি বলা আছে সেটা আপনাকে বুঝতে হবে, এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি কি থাকতে পারে, কি কি এরর থাকলে আপনি টাকা পাবেন না এবং কি থাকলে পরে আপনি টাকা পাবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা। যদি আপনার কোনো রকম সমস্যা থাকে তাহলে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে কিনা, ঠিক আছে? তো আমি কিন্তু তার জন্য আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি, আপলোড করা আছে এই পেজে, অবশ্যই আপনারা দেখে নেবেন। হ্যাঁ দাদা, আমি এই মাসে পাইনি, আর ওই মাসে পাবো। তো দেখুন, আপনি পরের মাসে পাবেন কিনা বা আগামী 3 মাস পরে পাবেন কিনা সেটা কিন্তু আপনার পেমেন্ট স্ট্যাটাসই বলে দেবে। তো আপনি কিন্তু
পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে স্ক্রিনশট করতে পারেন, স্ক্রিনশট করে দিয়ে বলতে পারেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা রাখি। আমি 6 মাস ধরে টাকা পাইনি। তো লক্ষ্মী দাসকে বলবো অবশ্যই আপনি প্রথমত পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নেবেন। যদি স্ট্যাটাসের ঘরে কোনো রকম এরর থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে কিন্তু আপনারা সলিউশন পেয়ে যাবেন। এরপরে বয়স্কদের টাকা বাড়ালে ভালো হয়। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বর্ধিত করা হয়েছে। এসসি ও এসটি কাস্টের মহিলারা 1200 টাকা করে পাবে এখন থেকে, আর ওবিসি ও জেনারেল কাস্টের মহিলারা কিন্তু 1000 টাকা করে পাবে। এই কথাটা আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই এই কথা ঘোষণা করেছেন 2024 সালের বাংলার বাজেটে। তো এবারে এই বর্ধিত ভাতা কিন্তু আপনারা পেতে চলেছেন। এপ্রিল মাসের থেকে লাগু হবে, মে মাস থেকে আপনারা পাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এখনও পর্যন্ত আমরা এমনটাই জানি, পরবর্তীতে কি হবে না হবে সেটা কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না। তো দেখা যাক, এখন সেটা সময়ের অপেক্ষা। এরপরে বলছে মৌসুমি মৌ, ডিসেম্বর মান্থ আমি অ্যাপ্লাই করেছি, সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পাইনি। তার মানে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়েছে, হয়তো সাকসেস দেখাচ্ছে, পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি। এটা কিন্তু অনেকেরই এই কেসটা হয়েছে, আমি দেখেছি আমার কমেন্টে। ঠিক আছে, তো এইরকম যদি কেস ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ নিজ বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আর তা না হলে আপনারা এক কাজ করতে পারেন, যেহেতু এখন আধার লিঙ্কিং আমাদের অ্যাকাউন্টগুলো, তো আপনার যদি একের অধিক অ্যাকাউন্ট থাকে, ধরে নিন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, আপনার পোস্ট অফিসেও বই আছে, এবং পোস্ট অফিসের বইয়েও আপনার আধার কার্ডের লিঙ্ক দেওয়া আছে, স্টেট ব্যাংকেও আপনার আধার কার্ডের লিঙ্ক দেওয়া আছে, তবে সেক্ষেত্রে কী হতে পারে, পোস্ট অফিসে অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে। আমাদের এই যে ওল্ড এজ পেনশন, হ্যাঁ, ডিসেবিলিটি পেনশন, এই সমস্ত পেনশনগুলোর ক্ষেত্রে আমরা এই কেসগুলো দেখতে পেয়েছি। তো আপনাদেরও সেটা হতে পারে, চেক করে দেখে নিতে পারেন বাকি অ্যাকাউন্টগুলোতে যে সেই অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকেছে কিনা। আর যদি না ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এই সমস্যার সমাধান করার জন্য। তো আপনাদের যাদের যাদের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাননি, অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন। এরপরে বলছে যে এই মাসে টাকা পাইনি দাদা, তাহলে দেখুন আপনার পেমেন্ট স্ট্যাটাসটা দেখবেন। ঠিক আছে, পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি আপনার পরিবর্তন হয় মার্চ মাসে, তাহলে অবশ্যই নিশ্চিন্ত থাকবেন, আপনারা মার্চ মাসে পেমেন্ট পেয়ে যাবেন। তো কি থাকতে হবে, অবশ্যই মার্চ মাস থাকতে হবে মান্থের নিচে, এবং পেমেন্টের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা থাকতে হবে, তবেই আপনারা কিন্তু সবাই টাকা পাবেন। দাদা ভাই আমার অ্যাকাউন্টে 500 টাকা ঢুকেছে, বা সোনু মুন্ডা বলছে, তো 500 টাকা পেয়েছে, আমি কোনো মাসেই টাকা পাইনি। তো এখানে আরেকজন বলছে যে কোনো মাসেই টাকা পায়নি। তো আপনি পেমেন্ট স্ট্যাটাসটা আগে চেক করবেন। ঠিক আছে দাদা, আমি কোনো টাকা পাইনি, কবে ফর্ম ধরবে কি দেবো আবার। লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে গিয়ে আপনি পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নেবেন। যদি কোনো রকম সমস্যা থাকে তবে সেক্ষেত্রে আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আর যদি নো ডাটা ফাউন্ড দেখায় অবশ্যই আপনি পুনরায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। এর জন্য দুয়ারে সরকার ক্যাম্প অথবা আমাদের পাড়ায় সমাধানের জন্য ওয়েট করতে হবে না। অবশ্যই আমরা এখন যে কোনো দিন বিডিও অফিসে গিয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে বা লক্ষ্মীর ভাণ্ডার ডিপার্টমেন্টে গিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানাতে পারি। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, দাদা নতুন বছরে এখনও কোনো টাকা পেলাম না, এই 2 মাসের টাকা কবে পাবো, অর্থাৎ জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের টাকা কবে পাবে, এই প্রশ্ন করেছে। তো দেখুন, সবার প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে প্রথমত আমাকে কি করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে গিয়ে আমাকে পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। পেমেন্ট স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকম স্ট্যাটাস দেখতে পারি আমরা, সেই নিয়ে আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আলাদা আলাদা ভিডিওতে। তো আপনারা সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন, যে এক একজনের স্ট্যাটাস কিন্তু এক এক রকম দেখাচ্ছে, কোথাও এরর দেখাচ্ছে, কোথাও পেন্ডিং মার্ক দেখাচ্ছে, কোথাও পেমেন্ট নট ইয়েট স্টার্ট দেখাচ্ছে, কোথাও আবার পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো এক একজনের এক এক রকম সমস্যা আছে। ঠিক আছে, তো কোন সমস্যার ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, কোথায় যেতে হবে, সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। তো এখানে এখন যেটা আমি সলিউশন দিচ্ছি, প্রত্যেকের সমস্যার সমাধান হচ্ছে প্রথমত আমাকে পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে গিয়ে পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নিব, সেখানে আমার কি দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে আমাকে দেখতে হবে যদি সেখানে কোনো রকম ভুল ভ্রান্তি থাকে তাহলে সেই ভুলে সংশোধন করতে হবে। এবং নো ডাটা ফাউন্ড দেখালে কি করতে হবে, রিজেকশন হয়ে গেলে কি করতে হবে, নট অ্যাপ্রুভাল হলে কি করতে হবে, এবং আমি যদি দেখি ব্যাংক ভ্যালিডেশন এরর থাকে তবে সেক্ষেত্রে কি করতে হবে, আমি কিন্তু সবটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলেই কিন্তু জানতে পারবেন। আর সমস্ত সমস্যার সমাধান হচ্ছে একমাত্র বিডিও অফিস। বিডিও অফিসে যাবেন, আপনার যে সমস্যা আছে সেই সমস্যার কথা বলবেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের সলিউশন পেয়ে যাবেন, আর তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন। আর কারা কারা এই মার্চ মাসে টাকা পাবেন, আপনারা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যখন মান্থের ঘরে মার্চ মাস দেখতে পাবেন এবং পেমেন্ট
পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পাবেন, তখনই কিন্তু আপনারা এই মার্চ মাসে টাকা পাবেন। ঠিক আছে, যারা নিয়মিতভাবে টাকা পাচ্ছেন তাদের তো কোনো রকম সমস্যা নেই, কিন্তু যারা নতুন উপভোক্তা নতুন করে আবেদন জানিয়েছেন, তো অনেকেই আবার সেপ্টেম্বর মাসে আবেদন জানানোর পরেও টাকা পায়নি, কিন্তু সেপ্টেম্বর মাসে অনেকেই টাকা পেয়েছে। ডিসেম্বর মাসে যারা আবেদন জানিয়েছিল তারাও টাকা পেয়েছে, কিন্তু অনেকেই আবার টাকা পায়নি। ঠিক আছে, আবার অনেকেই টাকা পেলে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো এই ধরনের নানান রকম সমস্যা রয়েছে, এক এক উপভোক্তার এক এক রকম সমস্যা। তো প্রত্যেক সমস্যার সমাধান হচ্ছে বিডিও অফিস, এবং যতগুলো সমস্যা রয়েছে আমি এক এক করে সময় সময় আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে সেই সমস্যার সমাধান বলে দিচ্ছি, এবং টাইম টু টাইম আমি আপডেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। মার্চ মাসে কবে টাকা ঢুকছে, পেমেন্ট স্ট্যাটাসের পরে কবে পরিবর্তন হচ্ছে, কবে আপনারা টাকা পাবেন, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এখানে যে মোস্ট কমেন্টগুলো এসছে যে আমি টাকা পাইনি, ঠিক আছে, আর টাকা পাইনি অনেকেই যারা রিজেকশন হয়ে গেছে বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, বা এখনও পর্যন্ত সেটা অ্যাপ্রুভাল হয়নি, বা ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো এই সমস্ত কেসগুলো কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। তো তার জন্য আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা আগে দেখে নেবেন লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল পোর্টালে গিয়ে। ঠিক আছে, আর যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানগুলো বিডিও অফিসে গিয়ে আপনাদের করতে হবে, তারপরেই কিন্তু আপনারা নিশ্চিতভাবে টাকাটা পাবেন। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।